হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো রাজকুমার বনাম প্রিয়তমার কালেকশন নিয়ে। আপনাদের জানিয়ে দেই, রাজকুমার আজকে নিজেদের ষষ্ঠ দিন কমপ্লিট করেছে। প্রিয়তমা নিজের ষষ্ঠ দিনে কত টাকা আয় করেছিল, প্লাস প্রিয়তমার টোটাল কত টাকা আয় করেছিল সেটি নিয়ে কথা বলবো, এবং রাজকুমারের সকল আপডেট প্লাস সিঙ্গেল স্ক্রিন মাল্টিপ্লেক্সে রাজকুমার কেমন চলছে এবং রাজকুমার নিজের ষষ্ঠ দিনে কত টাকা আয় করেছে সেটি নিয়ে কথা বলবো। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন, এবং এখনও যদি বক্স অফিস ব্লকবাস চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আপনারা জানেন প্রিয়তমার কালেকশন ডে ওয়াইজ আমরা দিয়েছি এবং সেইগুলো সারাও ফেলেছিল, যেখানে রাজকুমারের কালেকশনও ডে বাই ডে আমরা দিচ্ছি। আশা করছি রাজকুমারকেও আপনারা সেরকমভাবে সাপোর্ট করবেন যেরকমভাবে প্রিয়তমাকে সাপোর্ট করেছেন। প্রথম কথা হলো বাজেট নিয়ে। রাজকুমার এবং বাজেট ছিল 10 কোটি টাকা, প্রিয়তমা এবং বাজেট ছিল 2 কোটি টাকা। আপনার জানিয়ে দেই, দুটি লিড রোলেই কিন্তু সুপারস্টার সাকিব খান স্যার। রাজকুমার সুপারস্টার সাকিব খান স্যারের ক্যারিয়ারের হাইস্ট গ্রোসিং ফিল্ম হবে, যেখানে প্রিয়তমা বর্তমানে সুপারস্টার সাকিব খান স্যারের ক্যারিয়ারের হাইস্ট গ্রোসিং ফিল্ম। প্রিয়তমা একটি ব্লকবাস্টার ফিল্ম, প্রিয়তমা একটি রেকর্ড ব্রেকিং করা ফিল্ম। আপনাদের জানিয়ে দেয়, প্রিয়তমার রেকর্ড ব্রেক করে বর্তমানে রাজকুমার কিন্তু হতে পারে বাংলাদেশের সবচেয়ে হাইস্ট গ্রোসিং ফিল্ম। দর্শকদের চাহিদা ভালোবাসা থাকলে অবশ্যই রাজকুমার বক্স অফিসে 50 কোটি টাকা প্লাস বিজনেস করবে। বাংলাদেশের ইতিহাসে এর আগে কোনো ফিল্ম 50 কোটি টাকা প্লাস বিজনেস করেনি। ওভারসিজ মার্কেটে যেভাবে প্রোডাকশন হাউস বলছে, যদি সেভাবে রিলিজ হয়, রাজকুমার 50 কোটি টাকার বেশিও আয় করতে পারে। নিজের ষষ্ঠ দিনে রাজকুমার বাংলাদেশ থেকে আয় করেছে 1,30,00,000 টাকা, যেখানে নিজের ষষ্ঠ দিনে প্রিয়তমা আয় করেছিল 35 লক্ষ টাকা। যদি বলে দিই টোটাল কালেকশন, 6 দিনে রাজকুমার এখন পর্যন্ত টোটাল কালেকশন করেছে 14,44,00,000 টাকা, যেখানে প্রিয়তমা 6 দিনে টোটাল কালেকশন করেছে 2,28,00,000 টাকা। প্রিয়তমা অনেক পিছিয়ে আছে রাজকুমার থেকে। আপনি জানিয়ে দেই, প্রিয়তমা কিন্তু অনেক দিন চলেছে, প্রায় 365 দিন মুভিটি চলেছে এবং মুভিটি সকল জায়গা থেকে রেকর্ড ব্রেকিং কালেকশন করতে সক্ষম হয়েছে। দর্শকদের ভালোবাসা, ওভারসিজ মার্কেটে বিগ সাপোর্ট, সব কিছুই প্রিয়তমা পেয়েছে। ওয়েস্ট বেঙ্গলও রিলিজ হয়েছে। মোটামুটি দেখতে গেলে পুরো বিশ্বে প্রিয়তমা রাজ করেছে সুপারস্টার সাকিব খান স্যারের ফিল্ম হিসাবে। দর্শকরা সেই মুভিকে সাপোর্ট করেছিল। বর্তমানে রাজকুমারের যেরকম রিভিউ, সবাই বলছে প্রিয়তমা থেকে 1000 গুণ বেশি ভালো হয়েছে রাজকুমার দেখে সবাই বলছে প্রথম 30-40 মিনিট মোটামুটি ঠিকঠাক ছিল, কিন্তু পরে মুভিটিকে এইরকমভাবে তৈরি করা হয়েছে যেটি বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ ফিল্ম দেখার তকমা লাগতে পারে। আপনারা জানিয়ে দেই, রাজকুমার রিলিজ হওয়ার আগে প্রডিউসার কিন্তু মুভি থেকে 80 লক্ষ টাকা প্রফিট করেছে। তো বর্তমানে এই মুভি বক্স অফিসে যেরকম আয় করছে, মুভিটি কত টাকা আয় করতে চলছে এবং কত টাকা প্রডিউসার প্রফিট করবে, এটা আপনারা চিন্তা করতে পারেন। আপনারা যদি এখনও রাজকুমার না থাকেন, দেখবেন সুপারস্টার সাকিব খান স্যারের ক্যারিয়ারের বেস্ট ফিল্ম, বাংলাদেশের হাইস্ট গ্রোসিং ফিল্ম রাজকুমার হতে পারে। মুভিকে সাপোর্ট করুন, বাংলা মুভির পাশে থাকুন। ধন্যবাদ।